পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে আর এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূলে। মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু করে বাংলার আসানসোল এবং হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আর এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষায় বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে এরকম বর্ষার আবহাওয়াই থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত আর এর প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দিনভর আকাশ মেঘলা থাকবে, কোথাও সামান্য সময় আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার 7 জুলাই রথের দিন আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েকদিনে। আর এদিকে সোমবার 8 জুলাই থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 10 জুলাই পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার 11 জুলাই থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। মূলত আকাশ মেঘলা থাকবে, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় রবিবার 7 জুলাই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। শনিবার 6 জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 65 থেকে 91%। আর এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের 5 জেলাতে। রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের 6 জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে এমনটাও খবর। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। সপ্তাহান্তে আরও একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে। উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং মধ্যপ্রদেশে। যেটা দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র রয়েছে এই সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন, গোয়া, কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কর্ণাটকে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত আর এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করেছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূলে। মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু করে বাংলার আসানসোল এবং হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে এরকম বর্ষার আবহাওয়া থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যেটি বিস্তৃত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।